আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। একটু হাঁটতে বের হলাম। এখন বাজে 4:30, বিকেল 4:30 বাজে। যদিও আজকে একটু মেঘলা, যার জন্যে ঝলমলা রোদটা নাই। এই সময়টা ঝলমলে রোদ থাকে সব সময়। এটা কি গাছ কেউ বলতে পারেন? গুগলে সার্চ দিতে হবে। আমি এটাকে স্লিপ ট্রি বলি, কারণ গাছটা কেমন দেখেন, মনে হয় যেন পাতাগুলো, সব গাছের পাতা উপরের দিকে থাকে আর এই গাছের পাতাগুলো হচ্ছে ঝুলে থাকে এরকম। কচি পাতা এসছে, শীতের শেষ প্রায়, যদিও এখনও আমাদের ঠান্ডা যায়নি। এখনও রাতে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম। ঠান্ডাটা এবার যাচ্ছেই না। গাছটা কি সুন্দর। আচ্ছা, এবার আমি কোথায় আছি বলি। এটা আমার বাসার বিল্ডিং, বাসার পেছনের সাইডটা। একটু হাঁটতে আসলাম। এখানে অন্তত কতগুলো ফ্যামিলি হবে, এক একটা 18 তালা এটা বিল্ডিংটা, 18 তালা বা 19 তালা। এক একটা ফ্লোরে 18টা করে অ্যাপার্টমেন্ট। তাহলে 18 × 18 কতগুলো অ্যাপার্টমেন্ট হয়, গুণ করে বের করতে হবে। এতগুলো ফ্ল্যাটের এত মানুষ এখানে, অথচ দেখেন একটা মানুষও নাই, কোনো মানুষের আনাগোনা নাই। ইভেন এটা যে বাসার পিছনের দিকটা বলে মানুষ নেই তা না, সামনের দিকেও নেই, কোনো মানুষ নাই। ঠান্ডা তো একটু বের হয় না। আর এই সময়টা এখন তো সবাই অফিসে আছে, এখনও বাসায় ফেরেনি। তাছাড়া বাসায় থাকলেও কেউ সেরকম বের হয় না, সবাই বাসার ভেতরেই থাকতে পছন্দ করে। খুব সুন্দর আমার মানে বিল্ডিংয়ের প্রেমিসটা। সো এই প্রেমিসটা দেখেন কি সুন্দর এরিয়াটা। এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। মনে হয় কি নীরব চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছটা। মানে গাছে বাতাস আসলেও না, পাতাগুলো যে দোলে, মনে হয় কি দোলনায় দোল খাচ্ছে, লতার মতো হয়ে পাতাগুলো মানে ঝুলছে। দেখেন গাছ থেকে, আমি আবারও কাছ থেকে দেখাই, লতার মতো ঝুলছে। আমি বলি ঘুমিয়ে থাকা গাছ, স্লিপিং ট্রি। বাট এটার একটা সুন্দর নাম আছে, আমি গুগলে সার্চ দিলে, আমার ভুলে গেছি, আমি আরেকবার দিয়েছিলাম সার্চ। যাই হোক, তো এই পাশটা হচ্ছে আমাদের গলফ কোর্ট। এবং এখানে খুব সুন্দর এই যে বসে থাকা, কেউ যদি চুপচাপ বসে থাকতে চায়, কিছুক্ষণের জন্য মেডিটেশন করতে চায়, ওই যে সামনে ডন রিভার যাচ্ছে, রিভারের পানিটা দেখেন এই যে পাশ থেকে কি সুন্দর চমৎকার, মানে পারফেক্ট প্লেস ফর মেডিটেশন। এই যে এখানে বসে থেকে ওই পাশে নদীর পানি বয়ে যাচ্ছে, দেখা যাবে। এই ডন রিভারটা কিন্তু মানে সম্পূর্ণ টরন্টোর ভেতর থেকে গেছে একদম অন্টারিও লেক পর্যন্ত। এই রিভারটা আসলে, এগুলো আসলে পুরোটাই নদী ছিল, সেগুলো শুকিয়ে শুকিয়ে চর পড়ে পড়ে ভ্যালি হয়ে গেছে। এখন ওখানে গলফ খেলা হয়, গলফ কোর্ট করা হয়েছে, আর এই পাশটায় নদীটা এখনও রয়ে গেছে। আমরা জানি না, আমি ওদিক থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বোধহয়, সব ব্লক করা, ওই পারে যাওয়া যাবে না। আমাদের যে বিল্ডিংয়ের যতটুকু এরিয়া সেখানেই থাকতে হবে, সেখান থেকেই মানে দেখতে হবে, এর বেশি যাওয়া যাবে না। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, ওই যে পানিটা দেখা যাচ্ছে, কি দারুণ না, নদীটা চমৎকার। আমি আসলে নিজেও এতটা কাছ থেকে এতদিন দেখিনি, কারণ সামারে অনেক গাছপালা, লতা পাতা, মানে গাছের পাতা থাকে তো দেখা যায় না, বন্ধ লাগে, মানে এই জায়গাটা ব্লক লাগে। আমি যে এই বাড়িতে 2015-তে আমি এখানে বাড়ি কিনেছি, অথচ দেখেন আমি বোধহয় আজকেই ভালো করে আবিষ্কার করলাম যে এখান থেকে এই ডন রিভারটা দেখা যায় এত সুন্দর করে। তাহলে তো আমি এখানে এসে এসে মাঝে মাঝে বসে থাকবো, কি দারুণ। বসে বসে মেডিটেশন করা, দোয়া পড়া, গান করা, সব কিছু করা যাবে, মানে একা সময় কাটাতে চাইলে আর কি। কি অদ্ভুত, অনেক সুন্দর আসলে। আমার বাসার এই পেছনের জায়গাটা অনেক সুন্দর। দেখি ওই পাশটায় যাই। এখানে অবশ্য মাঝে মাঝে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় অকেশনালি, যেমন হ্যালোউইনের সময়, নিউ ইয়ারের সময়, ক্রিসমাসের সময় এই জায়গাটায় বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়। কিন্তু রেগুলারলি কেউ আসে না। যাদের পেট আছে, কুকুর বিড়াল, ওরা আর কি এখানটায় মাঝে মাঝে এই দিকটায় হাঁটতে আসে। বেশিরভাগ মানুষ সামনের দিক থেকে চলে যায়, কারণ সবাই একটু মানুষ দেখতে চায়। অনেকেই এত নীরবতাটা পছন্দ করে না, তো তখন সামনের দিক থেকেই ওই দিকে চলে যায় আরও পার্কটার কাছে। এত সুন্দর সুন্দর পার্ক আমাদের সামনের দিকেও, যে পেছনের এই
এত সুন্দর জায়গাটা অবহেলিত। এখানে লেখা আছে ইউজ অ্যাট ইউর ওন রিস্ক, কারণ এই যে এখানে বিভিন্ন স্টেপ টেপ আছে, নিজের দেখে নামতে হবে, একটু ডাউন হিল, পাহাড়ি এলাকা তো, টরন্টোর সব কিছুই তো পাহাড়ি, তো নিজেকে দেখে নামতে হবে। স্নোয়ের সময় এই জায়গাটা বন্ধ থাকে, এখানটা এইটুকু আসতে দেওয়া হয় না, ওই পার্টটা খোলা থাকে, এই যে এই গেটটা লক থাকে। এখানে আবার দেখেন কি সুন্দর গার্বেজ ফেলার ব্যবস্থা, আপনি যদি কিছু খাবার এনে বা চিপস টিপস এনে বসে বসে খান, এই যে এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর রোমান্টিক প্লেস। অনেক সময় আমি দেখি বুড়া বুড়িরা বসে, যারা বেশি দূরে যাবেন এখানে বসে থাকে, ওই আমি উপর থেকে দেখতে পাই, ওইখানে ওই যে ওই জায়গাটায় মাঝে মাঝে দাঁড়াই, ওখান থেকে দেখতে পাই। এটা কিন্তু দেখেন মনে হচ্ছে না উপরটা, ওইটাই কিন্তু ফার্স্ট ফ্লোর, আমি কিন্তু পাহাড়ের একটু নিচুর দিকে তো, আর আমার বাসাটা তো ওই উঁচুতে, যার ফলে আমাকে কিন্তু বেসমেন্ট দিয়ে বের হয়ে আসতে হয়েছে, 3 তলার মানে বিল্ডিংয়ের 3 তলার নিচে দিয়ে বের হয়ে আসতে হয়েছে। ওইটাই কিন্তু আসলে আমাদের লেভেল, তারপরেও আমরা অনেক নিচুতে, মেইন রোডটা আরও উপরে, সো পাহাড় কেটে কেটেই বাড়ি বানানো। এই যে এখানে বসে থাকার ব্যবস্থা কি সুন্দর, বসে বসে এই যে পাশটায় গলফ কোর্ট এরিয়াটা দেখবে, আর এই যে নদীটার কাছে যাই, দেখি যাওয়া যায় কিনা, আর একটু বের হওয়া যাবে না কিন্তু বন্ধ করা, আর এগুলো কেউ যদি এই রেলিংটা টপকে ওই পাশে যায় তাকে ফাইন করা হবে, এই জন্য বলাই থাকে যে ট্রেসপাস করা যাবে না। এই যে ইচ্ছে করলে আমাদের বাংলাদেশের মানুষের লাভ দিয়ে ওই পারে চলে যেত, কিন্তু যাওয়া যাবে না, ওখানে গেলেই ফাইন হবে। এই এলাকাটা রেস্ট্রিক্টেড, যাদের গলফ কোর্ট, ওই যে দূরে গলফ খেলা হচ্ছে, রেস্ট্রিক্টেড এরিয়া, যারা গলফ খেলবে তারাই কেবলমাত্র এখানে মেম্বার হয়ে যেতে পারবে, কারণ এটা তো মেম্বারশিপের জন্য সবার কাছে ওইভাবে রেন্ট দেওয়া হয়। এই যে দেখেন এখানে কি সুন্দর একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায়, কিন্তু আমরা যেতে পারবো না, আমাদের যাওয়া যাবে না। এটা ওই দিক থেকে বাইরে থেকে লোক মানে ঢোকা যায়, ওই দিক থেকে এসে তারপর যাবে সবাই। ওই যে এই ঠান্ডার ভেতরে হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গেছে গলফ কোর্টের। আমার কাছে জায়গাটা এত ভালো লাগছে, কি সুন্দর, আমি এখানে কয়েকটা রিলস বানাবো, দেখি, দারুণ। আমি বোধহয় আজকে এই 12 বছর ধরে এখানে আছি, আমি আজকে আবিষ্কার করছি যে এত সুন্দর ভিউ আছে আমার বাসার পেছনে। বলে না যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, আমার সেই অবস্থাই হয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা টরন্টো থেকে, নাসরিন। ভালো থাকবেন সবাই, আবারও এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।